তো আজকে আমাদের বিষয় ছিল ইমাম আর মুক্তাদি নিয়ে। ইমাম কেমন হবে, মুক্তাদি কেমন হবে, এই বিষয় নিয়ে। তো আমরা এই বিষয়ে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে তৌফিক আমাকে দান করুক, সবাই করি আমিন। তো আল্লাহ তাআলা এই কথাগুলো কিন্তু কোরআনের মধ্যেও জানিয়েছেন যে ইমাম কেমন হবে, মুক্তাদি কেমন হবে। তো প্রথমে একটা আয়াত শোনাই, সেটা হচ্ছে সূরা আরাফের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম সাদ কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে আলিফ লাম মিম সাদ, এটা যেহেতু এই আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র, নুন, কফ, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন, আর কেউ জানে না। তো এর পরের আয়াতে বলতেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। তো এখানে বলতেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা, যে তোমার উপর যে কিতাব নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা, যখন আপনি এই কিতাবের আলোচনা মানুষের মধ্যে করবেন, যেন আপনার অন্তরের মধ্যে কোনো ভয় ভীতি কাজ না করে। আল্লাহ নবীকে বলতেছেন যে আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব যখন মানুষের সামনে প্রচার করবেন, এই সময় যেন আপনার অন্তরের মধ্যে ভয় না কাজ করে। তো এই কথা তো এখন যেহেতু নবী নাই, এই কথা কার? ওলামাদেরও এই কথা। যারা ইমাম আছে, খতিব আছে, তাদেরকেও এই একই কথা যে যখন তারা কোরআনের আয়াত প্রচার করবে, তাদের অন্তরের মধ্যে কোনো ভয় রাখা যাবে না। এই ভয় মানে কি, যে অনেক ইমাম আছে দেখা যায় তারা কোরআনের সঠিক কথাগুলো বলে না, যে তার চাকরি চলে যাবে এই ভয় বলে না। তারপর এমন মানুষ আছে সুদ ঘুষ খায়, তাদের বিরুদ্ধে বলে না, যে চাকরি যাওয়ার ভয়। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলতেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা, যে আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব যখন আপনি মানুষের মাঝে প্রচার করবেন, যেন আপনার অন্তরের মধ্যে কোনো ভয় না কাজ করে। যেরকম ভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনিও ওইভাবে মানুষের মধ্যে প্রচার করে দিবেন। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, কেননা যদি আপনি ওইভাবে প্রচার করেন, তাহলে যিকরা লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ হবে, মুমিনদের জন্য লাভ হবে, ভালো হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন, নবী আপনাকে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব স্পষ্ট ভাবে মানুষের মধ্যে প্রচার করে দেন। বুঝতে পারছি এই কথা? এরপর দেখি আরেক আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা জানালেন, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা সূরা নাহলের মধ্যে আছে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, এই আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, যে নবী হে আপনাকে যে এই জিকির অর্থাৎ এই কিতাব দেওয়া হয়েছে, এটা আপনি মানুষের মধ্যে স্পষ্ট আকারে প্রচার করেন। ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস, যে মানুষের মধ্যে স্পষ্ট ভাবে বয়ান করে দেন, প্রচার করে দেন। মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে এই প্রচার করার জন্য মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এখান থেকে মানুষ কি করতে পারে? শিক্ষা নিতে পারে। যদি কথাগুলো গোপন করা হয়, তাহলে মানুষ এখান থেকে সঠিক শিক্ষা নিতে পারবে না। পারবে নাকি? যে একটা আয়াতের উদ্দেশ্য এই, বা এই শানে নজুল, এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয়েছে। এখন যদি ইমাম যদি এটা দেখা যায় নিজের স্বার্থে যদি গোপন করে, তাহলে কি মানুষগুলো এটা থেকে সঠিক জ্ঞান পাবে? কি বলেন? সঠিক জ্ঞান পাবে না। মানুষ এখান থেকে কি করবে? ভুল একটা ধারণা নিয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সূরা নাহলের এই 44 নম্বর আয়াতের মধ্যে জানালেন যে নবী আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাব আপনি মানুষের মধ্যে স্পষ্ট আকারে প্রচার করে দেন, যাতে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এখান থেকে, এই কিতাব থেকে মানুষ যাতে চিন্তা ফিকির করতে পারে, আল্লাহ নবী আপনি ওইভাবে মানুষের মধ্যে প্রচার করে দেন। এখন যদি কেউ এইভাবে প্রচার না করে, বিষয়টা গোপন রাখে, যে আয়াতের অর্থ বা আয়াতের ধার্স একরকম, কিন্তু দেখা গেল নিজের স্বার্থে গোপন করলেন,
তাহলে কি হবে? আল্লাহ তাআলা এই কথাও জানালেন সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানালেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানালেন যে কারো যদি এই কিতাব পাওয়ার পর এই কিতাব থেকে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মানে হচ্ছে গোপন করা, কোন ব্যক্তি এই কিতাবের কোন আয়াত গোপন করে, মানে যেভাবে বলার সেইভাবে বললো না, ঘুরাই পেঁচাই এমন ভাবে বললো যে তার উপরেও কোনো দোষ আসলো না, বা যাদেরকে বললো তারাও কিছু বলবে না, মানে এরকম ঘুরাই ফেরাই গোপন করলো। তো আল্লাহ তাআলা এটাই বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাত, যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন থেকে মানুষ যখন গোপন করবে, কথা গোপন করবে, যেইভাবে বলার ওইভাবে বলবে না, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, সেই ব্যক্তির আল্লাহ তাআলা লানত, মানে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত দিচ্ছে, মানে সেই ব্যক্তি ধ্বংস হোক। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং ওই লানতকারীরাও ওই লানতকারীদেরকে লানত দিতে থাকে, মানে আল্লাহ তাআলা বললেন যে এদের উপর লানত, এই লানতকারীরাও বলে যে যারা এই কাজ করছে তাদের উপর লানত। তাহলে বুঝতে পারছি যে কথার ওজন কত। এর জন্য কোরআনের আয়াত যখন ইমাম জানবে, খতিব জানবে, সে নিজের স্বার্থে গোপন করবে না। যে যদি বলে যে এই কথাগুলো বললে দেখা যাবে যে দাওয়াত কমে যাবে, বা মানুষ আগের মতো ভালোবাসবে না, আগের মতো দেখাশোনা করবে না, তারপরেও কি করতে হবে? কোরআনের আয়াত যেভাবে আসছে ওইভাবেই প্রচার করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানালেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে নবী বাল্লিগ, আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে ওটা ওইভাবে মানুষের মধ্যে প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি আপনি ওইভাবে প্রচার না করেন তাহলে আপনার নবুয়াতের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। বুঝতে পারছি যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন আপনাকে কিতাব দেওয়া হয়েছে, যেরকম ভাবে দেওয়া হয়েছে আপনি ওইভাবে মানুষের মধ্যে প্রচার করেন, আর যদি কোনো মতে একটু কমতি করেন, গোপন করেন, তাহলে আপনার নবুয়াতের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। যে নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সব নবীর উপরে, যে নবীকে না সৃষ্টি করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীকে কি বললেন? আপনি যদি সঠিকভাবে প্রচার না করেন নবুয়াতের খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হবে। এখন যদি কেউ যদি এই ইমাম খতিব যদি হয়ে যদি কেউ এই সঠিক কথা না বলে, তাহলে কি আল্লাহ তাআলা তাকে কি বললেন? যে তার উপর আল্লাহ তাআলা লানত রয়েছে। এই জন্য আমাদের উচিত হবে, যারা ইমাম আছে, যারা খতিব আছে, তাদের উচিত হবে কোরআনের হক কথাগুলো ওইভাবে মানুষের মধ্যে প্রচার প্রসার করে দেওয়া। এটুকু আমরা বুঝতে পারছি অন্তত। এরপরে আসেন একজন ইমাম, একজন খতিবের মর্যাদা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানালেন। কথা বলেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানালেন সূরা নিসার 59 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান। আমাদেরকে একটু খেয়াল করি, খেয়াল না করলে বোঝা যাবে না, কথার লাইন ছুটে গেলে বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, মানে মুমিন, ঈমানদার, মুসলমান। আমরা তো সব মুসলমানই নাকি বলেন? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, অনুসরণ করো, তাদের কথা তোমরা মেনে চলো, তাদের কথা তোমরা মেনে চলো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, যারা আমির আছে, আমির মানে হচ্ছে নেতা, যারা নেতা আছে, এই নেতাদের কথাও তোমরা মেনে চলো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলুল আমর আছে এদের কথাও তোমরা মেনে চলো। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলতেছেন যে যদি তোমরা তোমাদের আমির যে হবে, একটা লম্বা একটা হাদিস, লম্বা হাদিসের একটা অংশের মধ্যে বলতেছেন যে যে আমির হবে, তোমাদের মধ্যে যে নেতা হবে, এই নেতার মাথা যদি আঙ্গুরের মতো, কিসমিসের মতো ছোট হয়। কিসের মতো? কিসমিস কেমন? একটুক না,
আঙ্গুর মানে শুকানোর পরেই তো কিসমিস নাকি, তাই না? তো দেখা গেছে বলতেছেন যে যদি ওই আমিরের মাথা কিসমিসের মতো ছোট হয়, আর সে যদি হাবশি গোলামও হয়, কি গোলাম? হাবশি গোলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশি গোলাম ছিলেন। তো ওই সময়কার এই সব থেকে মানে নিচু বংশ ছিলেন এই হাবশি যারা ছিলেন, এরা হাবশি গোলাম যারা ছিলেন। তো আল্লাহ নবী বললেন যে তার মাথা যদি কিসমিসের মতো ছোট হয়, আর সে যদি হাবশি গোলামও হয়, তারপরেও তোমরা তাকে অনুসরণ করবে, তার কথা মেনে চলবে। যতক্ষণ সে শরীয়ত সম্মত কথা বলবে তখন তাহলে তার কথা কি করবে? তোমরা মেনে চলবে। তাহলে এখান থেকে আমরা বুঝি ছোট আর বড় নাই। যখন আমাদের নেতা যে হবে, সে যখন কোরআনের সঠিক কথাগুলো বলবে, কোরআন হাদিস অনুযায়ী কথা যখন বলবে, শরীয়ত সম্মত যখন বলবে, তখন আমাদের ওই কথাগুলো কি করতে হবে? বলেন, মেনে নিতে হবে। এটা আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে যে আতিউল্লাহ, তোমরা আল্লাহ, ও আতিউর রাসূল, এবং তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কিভাবে সম্মান করেছেন, ইতাআত করেছেন। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খুতবা দিচ্ছিলেন। এরকম খুতবা দেওয়ার পর দেখলেন যে বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বসো। এই কথাটা একটু জোরে হয়ে গিয়েছিলেন যে তোমরা বসো। এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বাড়ি থেকে আসতেছিলেন বা বাইরে থেকে কোন জায়গা থেকে আসতেছিলেন মসজিদে। যখন শুনলেন যে আল্লাহ নবী বললেন যে তোমরা বসো, এই কথা শোনা মাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন জায়গায় বসে পড়লেন যে জায়গাটা বসার জায়গা ছিল না। যে জায়গাটা মনে করেন আসতেছে, আল্লাহ নবী বললেন যে বসো, আর রাস্তার উপর বসে পড়ছে। এখন আল্লাহ নবী ডাক দিয়েছে যে তোমাকে বসতে বলি নাই, তুমি ভিতরে আসো। তো ওই সময়কার মসজিদ তো এরকম ছিল না, ঘেরা ছিল নাকি, তো খোলা মেলাইতে ছিল, তা দেখাই যায়। তখন বললেন যে আল্লাহ নবী, এখান থেকে বোঝা যায় যখন বললেন যে বসো, বলা মাত্র সাহাবায়ে কেরাম কিভাবে মেনেছেন, বলা মাত্রই শুনছে যেটা বসার উপযোগী জায়গা না, সেইখানে বসে পড়ছে। তো আল্লাহ নবী বললেন যে যারা উলুল আমর হবে, আমি থাকবো না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই এর আমার পরে যারা আসবে এই উলামা ইকরামই হবে আমার ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, ওরা কোনো আমার টাকা পয়সার ওয়ারিস হবে না, এরা হবে আমার ইলমের ওয়ারিস। যারা পরবর্তীতে উলামা ইকরাম হবে, এরা আমার টাকা পয়সার ওয়ারিস না। ওয়ারিস কাদের বলে? আপনি আছেন, আপনার সন্তান আছে, আপনি মারা যাওয়ার পর আপনার সম্পদগুলো সন্তান পাবে ওয়ারিস হিসেবে, তাই না? তো আল্লাহ নবী বলতেছেন যে এরা, এই উলামা ইকরাম আমার টাকা পয়সার ওয়ারিস না, এরা হচ্ছে আমার ইলমের ওয়ারিস। তাহলে বোঝা যায় এখান থেকে আল্লাহ নবী যখন আদেশ করতেন, আদেশ করা মাত্র সাহাবায়ে ইকরাম সে কথা ফেলতেন না, যত কষ্টই হোক তারা মেনে নিতেন। এখন যেহেতু আল্লাহ নবী নেই, আল্লাহ নবীর ওয়ারিস যারা আছে তারাও যদি এরকম কোন শরীয়ত সম্মত কথা বলে, সে কথাও আমাদেরকে ওইভাবেই মেনে নিতে হবে, নাকি বলেন? তাই না? আমাদেরকে ওইভাবেই মেনে নিতে হবে। এখন আসেন, তাহলে এখান থেকে আমরা বুঝলাম একজন আলেম বা একজন ইমাম, একজন উলুল আমরের মর্যাদা আল্লাহ নবী এতটা দিয়েছেন। এখন আসেন, কোন ব্যক্তি এখন কি করতে হবে? আমরা যারা মুসল্লি আছি, ইমামের সামনে কেমন আচরণ করতে হবে? একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তো বনি তামিম গোত্রের একজন নেতা বানাতে হবে। বনি তামিম গোত্রের একজন নেতা বানাতে হবে। আল্লাহ নবী বসে আছেন, হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন এরকম বললেন যে উনি হলে ভালো হয়। আবু বকর বললেন যে উনি হলে ভালো হয়, উমর বললেন উনি হলে ভালো হয়। তো এরকম কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তাদের কথার আওয়াজ একটু বেশি হয়ে গেল। দেখেন না, আমরা অন্যান্য জায়গায় দেখতে পাই, কোন জায়গায় কোন সময় যদি সভাপতি সেক্রেটারি এরকম বানাতে যায়, অনেক জোরে জোরে আওয়াজ হয়, হয় না? যে ও হলে ভালো হয়, ও হলে ভালো হয়, বাধায় না যে এই দলের লোক থাকলে যে আমার দলের লোক হোক, এরকম জোরে হট্টগোল হয় কিনা মসজিদের মধ্যে? কি বলেন? এটাও কিন্তু মসজিদের একটা আদব যে মসজিদের মধ্যে জোরে কথা বলা যায় না। তারপরে তো অনেক সময় দেখা যায় আমরা বলি, দুনিয়াতে কথা বলা যায় না, তারপরেও আমরা দেখা যায় বলি, এগুলো হলো আদবের খেলাফ। মসজিদের একটা সম্মান আছে না? এই জন্য আমরা মসজিদে অনেক সময় দেখা যায় অনেক জোরে জোরে আওয়াজ করা হয়, এদিকে আমরা খেয়াল রাখবো। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত ওমর, আবু বকর এনরা একটু জোরে আওয়াজ করে ফেললেন।
আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা মুমিন ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা এমন জোরে আওয়াজ করো না যে আওয়াজ নবীর আওয়াজের থেকে উঁচু হয়ে যায়। যে আওয়াজ, বলেন একটু খেয়াল দিয়ে শুনতে হবে, যে আওয়াজ নবীর আওয়াজের থেকে উঁচু হয়ে যায় এমন জোরে তোমরা নবীর সামনে কথা বলো না। তাহলে এখান থেকে দেখলাম এর পরবর্তীতে কি হলেন, আবু বকর, উমর, সমস্ত সাহাবারা এরপর থেকে কখনো জোরে বলে নাই। আর কিছুদিন তো তাদের অবস্থা এমন হয়েছিল তারা ফিস ফিস করে কথা বলতেন। আল্লাহ নবী একটা কথা শুনবেন, এই কথাটা 3 বার শোনা লাগতো। যে উমর কি বললে এরকম করে 3 বার শোনা লাগতো, এত আস্তে আস্তে কথা বলতেন। আল্লাহ তাআলা বললেন যে যদি তোমরা নবীর উপরে যদি উচ্চ আওয়াজ করো, আন তাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের আমলকে বাতিল করে দেওয়া হবে। তাহলে তোমাদের আমল কি করা হবে? বাতিল করা হবে। এই কথা শোনার পর উমর, উসমান, আরো যারা আছে সব সাহাবা কি করলেন? ফিস ফিস করে কথা বলা শুরু করলেন, জোরে আওয়াজ করতেন না। অনেক সময় অনেক জায়গায় আমরা এরকম দেখি যে ইমাম যদি ছোট হয়, খতিব যদি ছোট হয়, তার উপরে অনেকে উচ্চ স্বরে কথা বলে, ধমক দিয়ে কথা বলে। কি বলেন, আছে না এমন? তো যদি এরকম করেন, যেহেতু তারা আল্লাহ নবীর ওয়ারিস, সেই হিসেবে যদি আপনি এমনটা করেন, দেখা গেছে আল্লাহ তাআলা আপনার আমলও বাতিল করে দিতে পারে। পারে কি পারে না? কি বলেন? অনেক সময় দেখা যায় আমরা ছোট বলে হয়তো অনেক সময় কেয়ার করি না, ওইরকম মূল্য করি না। অনেক সময় দেখা যায় ধমক দিয়ে কথা বলি, হয়তো হয় না, যদি আমাদের এখানে হয় না, অন্যান্য জায়গায় দেখতে পারি আমরা। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে যে এমন আচরণ যেন আমরা না করব যে আচরণে কোনো ওলামা ইকরামের সাথে বেয়াদবি হয়। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। বুঝতে পারছি? তাহলে এখান থেকে বুঝলাম প্রথম নাম্বার যে যখন ওলামা ইকরাম, খতিবগণ কোরআনের আয়াত মানুষের সামনে প্রচার করবে, কাউকে দেখে কোনো ভয় পাবে না, স্পষ্ট ভাবে মানুষের মধ্যে প্রচার করে দেবে। দ্বিতীয় নম্বর আমরা পাইলাম যে কোন ইমাম বা খতিব হলে কোন ইমাম কোন খতিব হলে, উলুল আমর হলে তাদের কথাকে মেনে নিতে হবে, যদিও তারা হাবশি গোলাম হয়, যদিও তার মাথা আঙ্গুরের মতো কিসমিচের মতো ছোট হয়। 3 নম্বরে আমরা পাইলাম যে এমন কোন আওয়াজ করা যাবে না যে আওয়াজ ইমাম খতিবের উপরের আওয়াজ হয়। এদিকে আমরা খেয়াল রাখবো। এখন আসেন, তো এখন আমরা বুঝতে পারলাম যে এই গুণগুলো হলো ইমামের মধ্যে থাকতে হবে বা ইমাম এই কাজগুলো করবে। এখন আরেকটা হচ্ছে ইমাম যারা হবে তাদের মধ্যে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কি, ইমামরা যখন কথা বলবে দেখা যায় অনেক সময় নিজের স্বার্থে গোপন করে কথা বলে, লুকিয়ে কথা বলে, যে মানে এমন ভাবে কথা বলে যে কথার জন্য তার উপর কোনো চাপ আসবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন প্রচার করেছেন, কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি অবস্থা করেছেন একথা সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা জানালেন। সূরা হজের 72 নম্বর আয়াতে, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথা বলতেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা বাইয়িনাত, যখন এই আয়াতগুলো মানুষের মধ্যে বয়ান করতেন, প্রচার করতেন, আয়াতিনা বাইয়িনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, ফি ওয়ুজুহিল লাযিনা কাফারুল মুনকার, কাফের যারা আছে তাদের চেহারা আগুনের মতো হয়ে যাইতো। কি হতো? চেহারা অগ্নি শর্মা হয়ে যাইতো। যখন আল্লাহ নবী কোরআন মানুষের মধ্যে প্রচার করতেন, কাফেরদের চেহারাগুলো আগুনের মতো হয়ে যাইতো। তখন তাদের অবস্থা এমন হতো যে আল্লাহ নবীকে যেন পাইলেই তারা মেরে ফেলে। এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার পাশে সেজদা দিচ্ছেন, এই সময় উটের পচা নাড়ি ভুঁড়ি এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর চাপিয়ে দিলেন। উটের নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি, গন্ধযুক্ত। আমরা সাধারণত দেখি যে একটা নাড়ি বুড়ি, সাধারণত ছাগল বা গরুর নাড়ি বুড়ির ওজন অনেক, তাই না? ভুঁড়ির ওজন অনেক না? তো একটা উটের ভুঁড়ি যদি হয় তাহলে কেমন হবে? এই কয়েকজন মিলে এই উটের নাড়ি বুড়ি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় আছেন, তার পিঠের উপর এনে এই নাড়ি বুড়ি দিয়ে দিলেন। শুধু তাই নাই, আল্লাহ নবী যখন এই কোরআনের আয়াত প্রচার করতেন, তার গলার মধ্যে রশি দিয়ে এরকম আছাড় দিয়ে ফেলে দিতেন, যে আল্লাহ নবীকে কিভাবে মেরে ফেলা যায় কাফের মুশরিকরা সেই পায় তারা করতেন।
তাহলে দেখা যায় সেই আল্লাহ নবী এই কোরআন প্রচারের জন্যই আল্লাহ নবীর উপর এই সাজা আসছে নাকি? এখন দেখা যায় আমরাও অনেক ইমাম আছি, অনেক খতিব আছি, আমাদের অবস্থা এমন যে আমরা কোরআনের কথা এমন ভাবে বলি, আল্লাহ নবী এত ভালো মানুষ হওয়ার পরেও তার উপর হুমকি ধামকি, তার উপর এরকম উটের পচা নাড়ি মুড়ি গলায় রশি দিয়ে আসার দিছে, আর আমরা এমন ভাবে কথা বলে আমাদের হুমকি ধামকি তো আসেই না, আর মাথার উপর ফ্যান না থাকলে এসি লাগানোর ব্যবস্থা করে। মানে এতটা ভালো জানে কোরআনের কথা যখন নিজের স্বার্থে গোপন করে বলবে তখন মানুষ তো ভালোই বাসবে নাকি? যে সুদের কথা বলে না, যে প্রথম সারিতে যারা আছে এরা হলো টাটকা সুদখোর, এই কথা বলে না। দ্বিতীয় সারিতে আছে এরা হলো ঘুষখোর, এই কথা বলে না। কিন্তু কেন বললে পারে দেখা যাচ্ছে যে চাকরি চলে যাবে, এই স্বার্থে গোপন করে। এই সমস্ত ইমামদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা নিজেই জানালেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যে আল্লাহ তাআলার লানত তাদের উপর রয়েছে। আর আল্লাহর লানত যদি কারো উপর থাকে সে কি জীবনে জান্নাতে যেতে পারবে? তার অবস্থা কি হবে? জাহান্নামে যাবে। এই জন্য যারা ইমাম আছে, খতিব আছে, তাদের অবস্থা হবে তারা কোরআনের সঠিক কথাগুলো বলবে, যে মানার মানবে, যে মানার মানবে না, তার কথাগুলো সে স্পষ্ট ভাবে জানিয়ে দিবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম একজন ইমামের গুণ কি হবে।